এক গভীর জঙ্গলে রাজত্ব করত শক্তিশালী সিংহ রাজা। সবাই তাকে ভয় পেত, কিন্তু একদিন জঙ্গলে শুরু হলো বড় ঝামেলা। চালাক এক শিয়াল নিজের বুদ্ধি দেখাতে গিয়ে হরিণকে ফাঁদে ফেলে দিল। হরিণ রাগে ফুঁসছে, জঙ্গলের প্রাণীরা ভয়ে কাঁপছে, কিন্তু সিংহ রাজা কি চুপ করে বসে থাকবে? ডাকা হলো মহাবিচার সভা। সত্যি কি ধরা পড়বে? শিয়ালের কি শাস্তি হবে? জানতে হলে পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখতেই হবে। শুরু হচ্ছে আজকের রোমাঞ্চকর গল্প, চালাক শিয়ালের ফাঁদে হরিণ। এই জঙ্গল আমার দায়িত্ব। আমি রাজা, কিন্তু রাজা হওয়া মানে শুধু শক্তি নয়, শৃঙ্খলা বজায় রাখা আমার কাজ। কি সুন্দর সকাল! আজ যেন মনটা শান্ত। কাউকে কষ্ট না দিয়ে বাঁচাটাই তো আসল সুখ। শান্তি শান্তি যত বেশি, আমার কাজ তত সহজ। আমি ছোট, তাই সবাই আমাকে গুরুত্ব দেয় না, কিন্তু বুদ্ধি দিয়ে আমি সবার বড়। সিংহ শক্তিশালী, হরিণ দ্রুত, আর আমি চতুর। যদি ওদের মধ্যে আগুন লাগাই, তাহলে লাভটা আমার। মহারাজ, কে? আমি আপনার অনুগত প্রজা। কি খবর? আমি ভাবছিলাম বলবো কিনা। স্পষ্ট করে বলো। আমি নিজে শুনেছি, হরিণ বলছে। কি বলছে? সে নাকি আপনাকে ভয় পায় না। অসম্ভব। সে বলেছে আমি এত দ্রুত দৌড়াই, সিংহ আমায় ধরতেই পারবে না। আমাকে অপমান? ফাঁদ কাজ করছে। হরিণ ভাই, বড় বিপদ। কি হয়েছে? আজ সিংহ খুব রেগে আছে। কেন? সে বলছে আজ তোমাকে ধরবেই। আমি তো কিছু করিনি। রাজাদের রাগের কারণ লাগে না। হে ঈশ্বর, আমি নির্দোষ। থামো। মহারাজ, শুনুন। তুমি বলেছো আমাকে ভয় পাও না। না, কখনো না। মিথ্যা বলো না। আমি কেন এমন বলবো?
আমাকে তো শিয়াল বলেছে আপনি আমাকে ধরবেন। শিয়ান শিয়াল, বনের সব প্রাণীদেরকে ডাক, মিটিং আছে। শিয়াল সামনে এসো। জি মহারাজ। তুমি মিথ্যা বলেছ। আমি শুধু মজা করছিলাম। মিথ্যা কখনো মজা নয়। তুমি আমাদের বিশ্বাস ভাঙেছ। ক্ষমা করুন। আজ থেকে মনে রাখব, রাগের আগে সত্য যাচাই। বিশ্বাসী জঙ্গলের শক্তি। চতুরতা ক্ষণস্থায়ী, কিন্তু সততা চিরস্থায়ী।